জাতিসংঘের প্যালেস্টিনিয়ান ত্রাণ সংস্থা UNRWAর কার্যক্রম নিষিদ্ধ করে ইসরায়েলি পার্লামেন্ট নেসেতের পাশ করা আইনের বিরুদ্ধে প্রথমবার রিট আবেদনের শুনানি অনুষ্ঠিত হয় দেশটির সুপ্রিম কোর্টে। মানবাধিকার সংস্থা আদালার দায়ের করা এই রিটে বলা হয়, নিষেধাজ্ঞার কারণে ওয়েস্ট ব্যাংক, পূর্ব জেরুজালেম এবং গাজার 2 মিলিয়নেরও বেশি প্যালেস্টিনিয়ান শরণার্থী খাদ্য, চিকিৎসা ও জরুরি মানবিক সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন। এটি ইসরায়েলি সুপ্রিম কোর্টে UNRWA নিষেধাজ্ঞার সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের প্রথম শুনানি। আমরা যুক্তি দিচ্ছি যে এই আইন ওয়েস্ট ব্যাংক, পূর্ব জেরুজালেম এবং গাজার 2 মিলিয়নের বেশি মানুষের সামাজিক নিরাপত্তা, খাদ্য, চিকিৎসা ও জরুরি সহায়তা পাওয়ার মৌলিক অধিকার চরমভাবে লঙ্ঘন করছে। সোমবার আদালত কক্ষে শুনানি শুরু হতেই তৈরি হয় চরম বিশৃঙ্খলা। উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গভির ও লিকুদ পার্টির আইন প্রণেতারা রিটকারী আইনজীবীদের উদ্দেশ্যে চিৎকার করে আদালত থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দেন। একই সাথে এই শুনানিকে আদালতের এখতিয়ার বহির্ভূত পদক্ষেপ হিসেবে আখ্যা দেন বেন গভির। আদালতের হস্তক্ষেপের কোনো সীমা নেই। গতকাল তারা কারাফটক থেকে কুমির সরানোর বিষয়ে হস্তক্ষেপ করেছে। আজ UNRWAর আইন নিয়ে কথা বলছে, আর পরশু ছিল বিচার বিভাগীয় সংস্কার। এইসব বন্ধ হওয়া উচিত। 2024 সালের অক্টোবরে বিপুল ভোটে UNRWAকে নিষিদ্ধ করে বিল পাশ করে ইসরায়েলি পার্লামেন্ট। তেল আভিভের অভিযোগ, 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় UNRWAর বেশ কয়েকজন কর্মী সরাসরি জড়িত ছিল। যদিও আন্তর্জাতিক কোর্ট অফ জাস্টিস 2025 সালে UNRWAকে কর্মকাণ্ড চালাতে নির্দেশ দিয়েছিল, তবে ইসরায়েল তা সরাসরি প্রত্যাখ্যান করে। বিতর্কিত এই আইনটি উত্থাপনকারী লিকুদ দলীয় আইন প্রণেতাদের দাবি, জাতীয় নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত বজায় রাখতে হবে। আমি প্রথমত এই শুনানি হওয়াটাই আশা করিনি। যা দেখছি তা কোনোভাবেই হওয়া উচিত নয়। সরকারি ও বিরোধী দল মিলে পার্লামেন্টের 92 জন সদস্য এই আইনের পক্ষে ভোট দিয়েছেন। এটি একটি জাতীয় ঐকমত্য। 7 অক্টোবরের হামলায় যারা নিহত হয়েছেন তাদের পরিবারের বিচারের স্বার্থেই আমি এই বিল পাশ করিয়েছিলাম। সব তর্ক বিতর্ক ও উত্তপ্ত শুনানির পর সুপ্রিম কোর্ট রিটকারীদের আবেদনটি প্রত্যাহারের পরামর্শ দিয়েছে। বিচারকরা জানান, UNRWAর কার্যক্রম বন্ধ হলেও বিকল্প সংস্থার মাধ্যমে ত্রাণ পৌঁছানো হচ্ছে, তাই প্যালেস্টিনিয়ানদের অধিকার ক্ষুণ্ণ হওয়ার প্রমাণ মেলেনি। যদিও আদালত চূড়ান্ত রায় ঘোষণা করেনি, তবে পরবর্তী শুনানির জন্য অপেক্ষমান থাকলেও বিচারকদের মন্তব্য রিটটি খারিজের দিকে ইঙ্গিত দিচ্ছে। নিজিয়া জামি, TVN24 নিউজ ডেস্ক।